আগের দিনের মহিলারা খুব ভালো ছিল। বেড়াইতে রাগের ঠেলায় দুই একটা খিচ চালাইলো, বেরিয়ে স্বীকার করছে না। সুবহানাল্লাহ কইতেন না? হাতে ফাতরের তাইয়া বেরেস গরু লইয়া যে দৌড় দিছে, গরু ছুটটা গেছে গা বেহ, তার গরু যখন দৌড় দিয়ে তুই সাইডা দিলেও তো সারে তে দড়ির ভিতরে দৌড়ে দিছে, হ্যাসরান দিয়া সেরেত করে লুঙ্গিটা নাই আর রুমাল ডুয়ারাইয়াতে বাইতে উঠছে। আইয়া সেরা বউয়ের জিগাইছে লুঙ্গিটা কোকো আসিল হেন চাইবে না, কি চাইবে না এগুলা? ওই গরুর লোকে না ফেরাই বিড়িতে দৌড়া লাইছে, ঘুমুর করে কি চালাইছে ফিডের ভিতরে। এই আওয়াজ হরিয়ে রান্না করতে হুন্না লাইছে। হুন্না সেটা বিড়ি দৌড় দেয়, কই কি থাকো বউ তোমার যেমন তে মারলো, কয় নাম মা ডিব্বাটা পড়ছে। সব আল্লাহ কইতেন না? কি সংসার, কি স্বামী স্ত্রী। কইছে আম্মা ডিব্বাটা পড়ছে। কাকু ডিব্বাটা নি? কয় হ আম্মা ওই ডিব্বাটা যে পড়ছে ঘুমুর ওই আওয়াজ হচ্ছে। কয় ইয়া তোমার চোহেদি ফানি দেখা যায়, আম্মা ডিব্বাতে যে বালু পড়ছে। এরপরও স্বীকার করছে না যে আমারে মারছে। এইটার নাম ছিল বংশাবলী মাইয়া ফান, ঠিক কিনা কও? আর হন খালি কইছে ড্যাম সিল্লান দিয়ে গাড়াত গেছে কেন? ড্যাম কইছে দিছে না হলো ড্যাম কোনে সিল্লান দিয়ে গাড়াত গিয়া ফোন দিয়ে সিনজি লইয়া ইয়ে চেয়ারম্যান অফিসে গিয়া মামলা দিয়ালা, ঠিক কিনা কও? আগের বংশাবলী বেরিয়ায় দুই একটা খাইয়াও মারছে না, অক্করে যে সাইরা দিছে তাও না, উসুল তুলছে রাত ক, ঠিক কিনা কও? রাত্রেবেলা যখন ঘুমাইতে গেছে বেরিয়ে হেফিতে হেদিকে ফিরে ফিরে শুয়ে রয়েছে, জানালার দিকে ফিরে শুয়ে রয়েছে। হেতে গিয়া কয় কি মন খারাপ? কয় দুপুরের কিল্লা। দেখো ওইসে কাম রিয়েকশন না করছে। আর যারা রাত্রে মাডি হেতে টেনশন করতেছে কিতা করো, তাই কইতাছে আর না দিলে সারে না। কইরকম 5-6 বার কইছেন আপনি সে তুটলে দিয়ালাম, আপনার কথার স্টেশন নেই। কয় আবার সত্য ফরসি বেলফিরা কইছি। কয় লাভ হইতো না, আপনি এরকম কত কন আবার দৌড়ান দিয়ে ইয়ে চালান। তো চিন্তা করছে আজ নমুনা খারাপ, আজ যা কোনোভাবে ঠান্ডা করণ যেত না। তো শেষ পর্যন্ত দোহানতে ঘরতে বাড়িয়া রাস্তার গাদা দোহানতে গিয়া লজেনের না সেরা বেরিয়ে দিতে আছে, নাও আর না দিলে সারে লজেন খাও। কি মধুর সম্পর্ক ছিল স্বামী স্ত্রী। হুন্না লেবাসুল্লাহ কুমান্তুম লেবাসুল্লাহ হুন্না। সুবহানাল্লাহ বলবেন না? আমরা তো বেড়াগিরি যে, হ্যাঁ আপনি কি উমরের তে ডাট বেড়া? উমরের জমানায় কথা একটা মনে পড়ছে, কইলে দাম নাকি মার হাবা কয় না তো? কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়া দরকার না? আলাপ মিলিয়ে তো খাইছে না তো? আচ্ছা যাও খাইব। এই শৈলের খানাটা অন্তরের খানা তো ভরতে আছে কেন? মার হাবা কন, জোরে কন মার হাবা। আমরা তারা যে নদীর মধ্যে পুকুরের গাঢ় গোসল করেন, এটা মাক করুন, শরীর দেখানো যাবে না। অনেকে গরমের ভিতরে বাড়ির গাড়াত ফাঁকা রাস্তা পাইছে তো উদা মইয়া ফাললে লুঙ্গি ডো খুললা লাইল যে নমুনা, গায়ের ভিতরে একটা পোশাক নাই। ভালো ভালো বেড়ায়, বয়স্ক বেড়ায়, দেখা গেছে উদাম শরীরে রাস্তার ভিতরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বাতাস খায়, সম্পূর্ণ নিষেধ। আপনি গায়ের ভিতরে অন্তত একটা গামছা, একটা তোয়াল্লা, অথবা একটা রুমাল, অথবা একটা গেঞ্জি, একেবারে খালি গা হওয়াটা মাকরুহ, এটা করবেন না। অনেকে গোসল করতে গিয়া খালি গায়ে গোসল করে মানুষের দেহাইয়া দেহাইয়া। আপনারা বেড়াইতে আর দোষ দিয়ে লাভ কি? দাউদকান্দি গিয়া তো দেখছি বেরিয়েতে বেড়াইয়া। নদীর ঘাটে তারা গোসল করে মহিলারা। আসা যাওয়ার পথে বাসের ভিতরে দেখবেন মহিলারা নদীর গাড়ির ভিতরে গোসল করতে আছে। আজব কারবার। আমাদের দেশে পুকুরের ভিতরে অনেক মহিলারা গোসল করে, এটা করতে দেবেন না, এটা করতে দেবেন না। টিউবওয়েল বসাই দিবেন, চতুর্দিকে টিন দিয়ে বেড়া দিয়ে দিবেন, যেন ভিতরে দরজা লাগাই দেবেন, মহিলারা যেন গোসল করতে অন্য পুরুষ দেখতে না পায়, অন্য কোনো মহিলাও যেন দেখতে না পায়। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। নবীজি গোসল করতেন গোসলখানার ভেতরে। গোসলখানার ভিতরে দিয়া আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পানি নিয়ে ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ আসেন। নবীজি ডাক শুনে দৌড়াইয়া গেছে গোসল করার জন্য। তো নবীজি যখন গোসল করতেন ওইখানে একটা পাথর ছিল, মরুভূমির বালুর উপরে একটা পাথর দেওয়া ছিল। আমাদের দেশে যে পাটা আছে যেটার ভিতরে মশলা পিষে, ওই রকম পাথর না, পাথরটা ছিল এবড়ু থেবড়ু। ওই যে নদীর কিনারও ফালাই রেখে পাথর যেন না ভাঙে, এরকম 3-4 কোনাচ্চা 5-6 কোনাচ্চা পাথর, এরকম একটা পাথর আছে এই গোসলখানার ভিতরে। তো নবীজি গিয়া গোসলখানার ভিতরে যখন ঢুকছে, ঢুকা পাথরের উপরে দাঁড়াইছে। আম্মাজান আয়েশা পাশে থেকে মায়া কইরা আদর কইরা নবীজির গায়ের ভিতরে পানি ঢেলা দিতেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা কয় স্বামী স্ত্রী। আমরা যেটি শুরু করছে এটি কুবাকুবি ফিটাফিটি যাইতে আছে ঘরের ভিতরে।
এটি কোনো সংসার না। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, মিল নাই। বেডিরে ডাক দিয়ে যে গেছে ডুঙ্গিটা কই, বেডিয়ে হেগুলতে কয় কানা হইয়া গেছে কেন, কি বিচাইটা পায় না লোক, হু দুদি হাতে কি চালায়। আম্মাজান আয়েশা কইছে, নবীজি কইছে গোসল করবো পানি দাও। আম্মাজান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়ে রাখি, আর রাসূলুল্লাহ আসেন, গোসলের পানি রেডি। সুবহানাল্লাহ বলবেন না? কি মহব্বত! আমার মায়েরা যারা শুনছেন, স্বামীর জন্য গরম পানি করে দেবেন। শীতের সকাল বিকাল, শীতের দুপুরে স্বামীর জন্য ভাত রান্না করছেন, গরম পানি বসাই দেবেন। স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বাড়বে। আমরা বেড়াইতেরও খাইছত খারাপ আছে। বেড়াইতে মনে করে বেডিরে বিয়া কইরা মনে হয় যেমন বসুইরা কামলা আনছে, মুনি আনছে, চাকরানি আনছে, সবসময় খালি হারা দেয় বেডিরে, নিজে কিছু করতে চায় না। ঠিক কিনা? সবসময় বেডিরকে পানি দাও, লুঙ্গিটা দাও, পাতবেরা দাও, বিছনাটা জারা দিয়া দাও, সব ফানি দাও, ফানিটা বেড়াইয়া বেরিয়ে দাও, লাগে এর ফলে দেখা কত কুমাল্লা জানি কত তুমি খাইয়া দাও, খাইব খালি একটার ফলে একটা হুকুমের উপরে রাখে। এই কাজ করবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। ও পুরুষেরা শুনো শুনো শুনো, মহিলারা হইল তোমার গায়ের পোশাকের মতো, তুমি পুরুষ হইলা মহিলার গায়ের পোশাকের মতো। স্বামী স্ত্রী একজন আর একজনের গায়ের পোশাকের মতো। মুফাসসিরিনে কেরাম কয়, এত জিনিস থাকতে পোশাকের লগে আল্লাহ কেন তুলনা দিল? কয় 3 কারণে তুলনা দিয়েছে। 1 নম্বরে গায়ের পোশাক একজন আরেকজনের লজ্জা ঢেকে রাখে, পোশাক মানুষের লজ্জা ঢেকে রাখে। স্বামী স্ত্রী একজন আরেকজনের গোপন কথা গোপন রাখবে, ঠিক কিনা? গায়ের পোশাক মানুষের ইজ্জত বাড়ায়। স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াবে। স্বামী তার স্ত্রীর ইজ্জত বাড়াবে তার স্বামীর বাড়িতে, স্ত্রী তার ইজ্জত বাড়াবে শ্বশুর বাড়িতে, ছেলের শ্বশুর বাড়িতে। গোপন কথাগুলো কখনো স্ত্রী তার বাবার বাড়িতে গিয়া বলবে না। গোপন কথাগুলো, শ্বশুর বাড়ির কথাগুলো, স্বামীর কথাগুলো, শাশুড়ির কথাগুলো মেয়েটা যদি বাবার বাড়িতে গিয়া বলে, তাইলে ওই বাবার বাড়ির মানুষগুলো শ্বশুর বাড়ির আন্ডার এস্টিমেট করে, ঠিক কিনা? হযরত উমরের জমানায় এক মহিলা, খুব রাগী মহিলা ছিল। তো জামাইয়ের কোনো কথা শুনে না, স্বামীর কোনো কথা শুনে না, কথায় কথায় ধমক দিয়া পড়ে। তো ওই পুরুষটা খুব ভদ্র মানুষ ছিল। তো ভদ্র হিসাবে উনি বলছে যে, দেখো তুমি যে আমার সাথে এমন করো, আমি কিন্তু আমিরুল মুমিনিন হযরত উমরের কাছে বিচার দিয়া দেব। তুমি যদি আমার লোক এমনি রাগারাগি করো, কত দৈরা রাখছে কাটা দিলে দিয়ে আনা লাগবেন বিচার। বেড়া দেখলো যে এত বড় কথা কইয়া লাইছে, না গিয়ে তো আর উপায় নাই। বেড়া আটতে আটতে উমরের বাড়ির সামনে গেছে, গিয়া সেটা দেখে ভিতর বাইর যা একটা তুফান চলতে আছে। হ্যাঁ, ওরা কতক্ষণ দাঁড়াই থেকে ফির আর রওনা দিয়ে বাইতাইয়া পড়তে আছে। হযরত উমরও ঘরেরতে বাড়িয়া দেখে যে একটা লোক উমরের বাড়ির গাড়াতে বাইর যাইতেছে। উমরের রাখ দিছে, আমার কাছে আসলেন? কয় কে রে আসলেন? কয় না সারছে বুঝুইছে। কাউ কে রে আসলেন কইতেন পারেন? কয় না আমরা ভালো আছি মাশাআল্লাহ। দেখলাম কি এর বিচার যা চলতে আছে ঘরটা, আমরা ঘরে আসতে মাশাআল্লাহ ভালো। কয় কি ঘটনা, কি কইতেন পারেন? লোকটা ডাক দিয়া কয়, ইয়া আমিরাল মুমিনিন, ইয়া খলিফাতাল মুসলিমিন, আসছিলাম বিচার দেওয়ার জন্য। আমার বিবি আমারে বিরক্ত করে। আয়েশা দেখলাম আমার বিবি আমারে কি বিরক্ত করে। আপনার বিবি তো আরো মারাত্মক অবস্থা, খুব রাগী। কয় কি করতাম? কয় ওমর আপনি না তো রাগী মানুষ, আপনারা তো সেতা মানুষ, আপনার লগে আপনার বিবি যখন এমন করে আপনার কি খারাপ লাগে না? ওমর কয় খারাপ লাগে, মাঝে মাঝে তো মনটায় কয় ধৈর্য ধরেন কেমনে? কয় চিন্তা করে দেখলাম আমি উমরের সাথে এই মহিলারা বিয়ে হইছে, মাত্র 3 বার কবুল কইছে। মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, বালিশটা ফালাইছে, বান্ধবী ফালাইছে, ছোটো ভাই বোন সব পেছনে ফালাইয়া 3 বার কবুল করার বলার কারণে আমি উমরের হাত ধরে আমার বাড়িতে চলে আসছে। যেই মহিলাটা আমি উমরের দিকে তাকাইয়া বাড়ি ছাড়লো, ঘর ছাড়লো, মা ছাড়লো, বাপ ছাড়লো, বান্ধবী ছাড়লো, ভাই বোন ছাড়লো, সবে তো ছাড়লো, আমি উমর বুঝে এই মহিলার জন্য একটু রাগ ছাড়তে পারবো না। এটা যখন মনে হয়
তখন আমি আর কিচ্ছু বলি না, রাগটা হজম করি। ও চাপি তলার মানুষ, মন দিয়ে শুনো রে ভাই, স্বামী স্ত্রীর সম্পর্ক শত্রুর সম্পর্ক না। স্বামী স্ত্রীর সম্পর্ক হইল বন্ধুর সম্পর্ক। স্বামী স্ত্রীর সম্পর্ক যত গভীর হয় সন্তানগুলা তত ভালো হয়, ঠিক কিনা? ঘরটার ভিতরে ফিডা ফিডি, দৌড়া দৌড়ি, হ্যাঁ তরকারিত নুন হয়েছে নাকি রে, দৌড়াইতে আছে বেরিয়ে, এই ফাঁকা রাস্তা দিয়ে সিঞ্জের আগে দিয়ে দৌড়তে আছে, ফ্যাস খাইয়া ফলনের কোথায়। নাউজুবিল্লাহ কইতেন না, জোরে কইতেন না নাউজুবিল্লাহ? না ভাই সাহেব, এই কাজ কইরেন না। আপনি বিয়া করছেন দেখে বিড়ি আপনার চাকরানি না। স্বামী স্ত্রী হলো একজন আরেকজনের বন্ধুর মতো। হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, একজন আরেকজনের বন্ধু। প্রত্যেক দিন যখন এবিডি গরম পানি করে আপনার গোসল করায়, তো একদিন আপনি একটা কাম করেন না, এবিডির যখন 102 জ্বর, এবিডি বিছনাথ শুয়ে রয়েছে, আপনি একদিন বুদ্ধি করে আজ যখন গরম পানি করে আলান, আজ আপনি ডাক দিয়া কন প্রত্যেক দিন তো তুমি এ ভাত রান্ধ, যেরকমই হোক আমি আর রান্না লাইম ইনশাল্লাহ। এরপরে রান্না সেরা আপনার সুন্দর করে বাইরা এবিডিরে তুললা গরম পানি দিয়ে আত্মুখ দোয়াইয়া আইনা যদি বয়াই দেন, এবিডি যে একটা মুচকি হাসি দিব, এইটার নামে তো জান্নাত। সুবহানাল্লাহ না? জান্নাত নিয়ে আমরা তারা মক্কা শরীফ গিয়া জান্নাত বিচারে। জান্নাত ঘরের সিফাত ফুটে রয়েছে, খবর নাই জান্নাত। প্রত্যেক দিন তাহাজ্জুদের সময় আপনার স্ত্রী উঠটা গরম পানি করে। আজকে যখন আপনার আগে গরম ঘুম ভাঙছে, আপনি একটু গরম পানি করে ফেলেন। গ্যাসের চুলায় তো আছে, পানি লইয়া সাইডে দিলে তো গরম হয়। এটার লেগে বিড়িতে ডাক দিয়ে তুলন লাগে জলের ভিতরে। আপনি গরম পানি কইরা 2টা ডিমও সিদ্ধ করে লাইছেন, সুন্দর করে শুনলা সাইডে দিয়া লবণ দিয়া এবিডিতে ডাক দিয়া কইছেন যাও গরম পানি করছে, অজু কইরাইও। অজু কইরা সেটা বার হইতে পারছে না, আপনি গামছা লইয়া খেয়ে রয়েছেন, গামছা মুচ্ছা সারতে পারছে না। কয় নাও 2টা সিদ্ধ ডিম করছিলাম, একটা আমি খাই একটা তুমি খাই। এবিডির আইস দনের লেগে কম লাগবো, এবিডি হুদু দিয়া সেইতে আছে। আমরা ইসলামটারে লইয়া গেছে মসজিদের ভিতরে, মনে করে মসজিদের বাইরে আর ইসলাম নাই। আমরা তারা মনে করি ইসলাম মানে হইলো কতক্ষণ জিকির করন, আমরা তারা মনে করি ইসলাম মানে হইলো মাহফিলটা করন, আমরা তারা ইসলাম মনে করে হজ করন, আমরা তারা ইসলাম মনে করে জাকাত দেওয়ার। না, তোমার জন্ম থেকে মৃত্যু, তোমার রান্নাঘর থেকে তোমার সংসদ ভবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, এমন কোনো জায়গা নাই যেখানে ইসলাম নাই, ঠিক কিনা বলো? সব জায়গায় ইসলাম। যেই কথাটা বলতেছিলাম কষ্ট হইতেছে না? পেছনে কথা বললেন না কেউ? মুসলমান আম্মা জান আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ পানি দেওয়া হয়েছে, কথা মনে আছে নাকি? নবীজি গোসলখানার ভেতরে আস্তে করে গিয়া ঢুকলেন। আম্মা জান আয়েশা পার্শ্বে দাঁড়িয়ে পানি ঢেলে দিচ্ছেন, কথা মনে আছে তো নাকি? পানি যখন ঢেলে দিলেন, গা বেয়ে পানি পড়ে নবী থমকে দাঁড়ালেন, চমকে উঠলেন। আশ্চর্যান্বিত হয়ে খেয়াল করে দেখে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই লিছে মানুষগুলো নাকি? কি দেখা যায়? তো কথা কন না কেন? কি দেখা যায়? নবীজি বলে চুপ, পানি ঢালা থামাও। আয়েশা আর পানি ঢাইল না। নবীজি ডাক দেয়া কয়, আয়েশা ও আয়েশা, যুদ্ধের ময়দানে কোথাও কাটে নাই, ফাটে নাই, আমি রক্তাক্ত হই নাই, আহত হই নাই। আয়েশা গো, ও আয়েশা, গোসলের পানি যখন ডাললা দেখলাম গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়, আমার তো কোথাও কাটে নাই, আমি তো আহত হই নাই। আয়েশা, গোসলের পানির ভিতরে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথাটা নিচু করে আছে, কথা কয় না। আম্মা জান আয়েশা মাথা নিচে, আল্লাহর নবী কয় আয়েশা জবাব দাও। আম্মা জান আয়েশা কথা কয় না। আল্লাহর নবী আয়েশার থুতনির ভিতরে হাত দিয়ে উপরে উঠাইলেন, তাকায়া দেখায় রে আম্মা জান আয়েশার গাল বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী কয়, আয়েশা, আয়েশা গো, গোসলের পানির ভিতরে রক্ত, তোমার চোখের ভেতরে পানি বুঝলাম না কিছু। ও
ও আয়েশা কেন কান্দো? আমি কি তোমার কোনোদিন মারছি নাকি? কোনোদিন তোমার আমি ধমক দিছি নাকি? আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে মারবেন, আপনি আমাকে ধমক দেবেন দূরের কথা, খোদার কসম আমি আয়েশার দিকে আপনি নবীজি কোনোদিন চোখ বড় বড় করে তাকান নাই। আল্লাহর নবী কয়, আয়েশা গো, তাইলে চোখের পানির ভিতরে কেন রক্ত দেখা, ওই তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কথা কয় না। আল্লাহর নবী কয়, ও আয়েশা কেন চোখের ভিতরে পানি? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলেও দেখি পারবো না। কয় না, বলো 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 কেন পানি? আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন বলেছেন গোসলখানায় পানি দাও, আমি তো পানি দিলাম, ওই যে বুড়ো পাথর, কোনা উঠা পাথর, আমি ওই পাথরটার কিনারে দাঁড়াইছি, পাথরটা একদিকে ছিল উঁচা, আমার পা পাথরের নিচে, আপনি যখন এসে দাঁড়াইলেন ওই জায়গাটাতে চাপ পড়লো, চাপ পড়ার কারণে আমার পায়ের আঙ্গুলটা ফেটে গেছে। যখন আপনার গায়ে পানি ঢেলেছি, ওই ফাটা জায়গায় যখন পানি পড়ছে, তখন ওই জায়গায় পানি পইরা আমার পা থেকে রক্ত বের হয়েছে। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দিয়া কয়, আয়েশা এটা তুমি কি করলা? ও আয়েশা তুমি এটা কি করলা? তুমি কেন বললা না ইয়া রাসূলুল্লাহ আপনি একটু নামেন, আমি পাউটা সরাই? তুমি কেন বললা না? পায়ের আঙ্গুল ফেটে গেল, তুমি কেন জবাব দিলা না? ইয়া রাসূলুল্লাহ বলতে চাইছিলাম, কিন্তু একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয় কোন কথাটা মনে করছো? কয় নবী গো, ইউসুফ নবী তো সুন্দর। কয় হ। কয় আপনিও তো সুন্দর। কয় হ। কয় ইউসুফ নবী তো নবী। কয় হ। কয় আপনিও তো নবী। কয় হ। কয় তো একই তো হইল, ইউসুফও সুন্দর আপনিও সুন্দর, ইউসুফ নবীও নবী আপনিও নবী, তো পার্থক্য আর কি? নবীজি মুচকি হাসি দিয়া কয়, আয়েশা গো জানতে চাও পার্থক্য কি? ইউসুফও সুন্দর আমিও সুন্দর, ইউসুফও নবী আমিও নবী, আমি হইলাম ইউসুফ নবীর নবী। আম্মা জান আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইউসুফ নবীর নবী হবেন, ওই কথাটা আমার মনে পড়ছে। ইউসুফ নবীরে যখন জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ছে, জুলেখার বাড়িতে ইউসুফ গেল কেমনে? লম্বা ঘটনা বলা আমার উদ্দেশ্য না, সংক্ষিপ্তভাবে শুধু একটু বল, কষ্ট হয় না? ছেড়ে দেওয়া দরকার। ইউসুফ নবীরে 10 ভাই মিল্লা কুয়ার ভিতরে দিছে ছাইরা, ইউসুফ নবীরে ছাইরা দিছে কুয়ার মুখে, তাইলে পানি পর্যন্ত যাইতে 2-2.5 ঘন্টা টাইম লাগবে। 2-2.5 ঘন্টা? 10 মিনিট? 5 মিনিট? 1 মিনিট? আপনি একটা পাত্তর যদি কুয়ার মুহেতে ছাইরা দেয় তো ছুট করে তো তলে যাইব গা, এটা তো সেকেন্ডও হিসাব করে পাওয়া যেত না। তো ইউসুফ নবী ওজনে মাশাআল্লাহ ভালোই ছিল, কারণ মিশরের বাচ্চারা, এমনিও মিশরের পুরুষ মহিলা যারা হজে গেছেন তারা দেখছেন, হ্যাঁ এক বেড়ায় তারারে কাটলে আমরার মতো 5-6 জন করে বানান যাব, হেভি হ্যামাইরা বেড়ায়, ঠিক কিনা কর? তো ইউসুফ নবী তো মিশরের মানুষ, উনিও ছিলেন মোটা কাটা সুন্দর নাদুস নুদুস। এখন ইউসুফ নবীরে যখন কুয়ার ভিতরে ছাইরা দিছে, ফরতে তো 1 সেকেন্ডও লাগতো না। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল কইও? আল্লাহ আমি তো আছি এখানে। কয় তো তুমি এখনো বইয়া রইছ? আমার ইউসুফ নবীরে যে 10 ভাই মিল্লা কুয়ার ভিতরে ছাইরা দিল, এখন যদি কুয়ার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, ভাঙ্গা কাছ থাকতে পারে, কাটা থাকতে পারে, তখন ইউসুফ নবীরে যদি সাপে কামড় দেয়, কাছের ভিতরে লাগা কাটটা জিজ্ঞায়, তুমি এখনো বইয়া রইছ, তাড়াতাড়ি দৌড় দিকে কুলো এনে লইবা। আলাপ সালাপ চলতে আস, হেগুল দিয়া ছাইরা দিস। সুবহানাল্লাহ কয় না? ইউসুফ নবী আর ভাত জায়গা হাত খাই রাখবো, এগুলো আইতে আসে, আর ইউসুফ জিবরাইলে আইব, এরপরে কুলো লইব। যদি জামো ফরে দেবিদ্দার তাহলে আরো বিপদ নেই। ইউসুফ নবীরে এখন যখন ছাইরা দিছে, আর আল্লাহ কইতাছে তুমি গিয়া কুলো লও, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহরে ডাক দেখো, আল্লাহ টেনশন করে নেই, ইউসুফ নবী আমার কুলো হয়ে আছে।
ইউসুফ নবী তো বেড়াইতের মতো কুলো বইয়া রয়েছে, লেলিরা বাতাস লাগতে আছে কেন, আরাম মতো বইয়া রয়েছে। এর ভিতরে একদল ব্যবসায়ী এই কুয়ার কাছে দিয়া যাইতে লইছে ব্যবসার মালটাল লইয়া। কুয়া দীক্ষা তারা কইতাছে ভাই সামনে যেই বিরাট মরুভূমি দেখা যায়, পানি আর ফাইনা না পাই, খাইয়ালো লইয়ালো। সকলে মিল্লা বালতি ফালাইছে, পানি খাইব লইব। বালতি যখন ফালাইছে আল্লাহ ইউসুফ নবীর এক দেখো বইয়া রয়েছে কিতা কুলো বইয়া থাকলে সর্ব বালতির দূরে বইয়া না থাকবা। এই ইউসুফ নবী বালতির দূরে বইয়া রয়েছে, হেতারা টানতে আছে, হেতারা মনে মনে কই কি তার এক বালতি পানি এত ওজন কিরে। সুবহানাল্লাহ কানা তো জুড়ে কানা তো সুবহানাল্লাহ। এক বালতি পানি তো এত ওজন অনেক কথা না। 3-4 জনে দৌড়া টাইম না তুল্লা চাইয়া দেখে এক চাঁদের টুকরা শিশু বাচ্চা ওই বালতির ভিতরে বসে রয়েছে। সুবহানাল্লাহ কথা না। আর ব্যবসায়ীরা কি বেজান না খুশি? ব্যবসায়ীরা চিন্তা করলো তখন মিশরের বাজারে মানুষ বেচা কিনে হইতো, তারা চিন্তা করলো কালা সালামি যেই দামে বেচন যায় আর এটা কি তার এটা যদি আল্লাহ আল্লাহ করে তুলন যায় তা তারা আর এটা রামচন্দ্রপুর বাজারও তুলছে না। মনে করছে 15 কেজি বোয়াল মাছ রামচন্দ্রপুরের তারা এটার দাম বুঝবো, এটা লয়ে যাও নেবো কুমিল্লা চক বাজার। হ্যাঁ ন শৌখিন মানুষ আছে, 1500 টাকা কইলেও কেজি কিনা লাগবো, ঠিক কিনা কম। আর রামচন্দ্রপুরের তারা কই নেই তো ধরবো 1500 কইলে, বেড়া ফাইজদামি করে জায়গা অবস্থা। আমরা নদীতে মাছ ধরসাত এই লড়াই বাগালো তাহলে জিগাইব কিতা বাক্য ডালা জানলো বেড়া কই নেই অমান করে নেবো কেন। হেতে বুঝে যে রামচন্দ্রপুর বাজার এটার দাম পাওয়া যাইতো না, লইয়া লসক বাজার। হেই ব্যবসায়ীরা বুঝ জ্বালাইছে এই ইউসুফের মর্ম এই গ্রামের তারা বুঝতো না, এটা লইয়া লো রাজধানী। সুবহানাল্লাহ কয় না। আল্লাহ কারে কখনো নিব, কই খেলা কই যায়, কহানের পানি কই যায়। ইন্ডিয়া মেঘ গুমতি নদীর ভিতরে লাকড়ি টু হয় দেখি হুবের খেলা মনে করছো। সুবহানাল্লাহ কয় না তো। এখন ইউসুফ নবীরে 10 ভাই মিল্লা ফালাইছে কুয়াতে আল্লাহ তুলছে বালতিত করে উফরেতে ব্যবসায়ীরা লইয়া গেছে মিশরের বাজারও। সুবহানাল্লাহ কয় না। বাজারে যখন ইউসুফ নবীরে নিছে এলাকার সব মানুষ কিননের লেগে চাওনের লেগে লাইন ধরে রেখে রইলেছে। যারা বড় বড় ব্যবসায়ী তারা কয় এই মানুষটারে কিনা ছাড়াছাড়ি নাই, যেমন দেখা যাও কিন্তু কিনতেই হবে। এখন লাইন ধরে কোটি কোটি টাকার মালিক যারা তারা লাইন ধরে রেখে রইছে। লাইন গেছে গা সাফিতলাতে মুরাদনগর, একজনের পিছে একজন, একজনের পিছে একজন, এক একজনে উডের ফিটো স্বর্ণ লইয়া, অনেকে এই গাদার ফিটো স্বর্ণ লইয়া, মণিমুক্তা লইয়া সবাই লাইনও দাঁড়াইছে। এখন লাইন যত বড় হয় ইউসুফের দাম কমে না বাড়ে। ব্যবসায়ীরা এমন চালাক, ব্যবসায়ী ব্যবসা ভালা বুঝে, হেতানি করছে কি দাম কয় না, যে আইয়া জিগায় ও কত কইতে থাকো। সুবহানাল্লাহ কয় না তো। এখন যদি কই আল্লাহ 1 কোটি, তা হাজি সাহেব গিয়ে যদি কয় কিনলাম আর বাড়তে পারবো নি, সিটারের দলে দাম কয় না। এটা কয় আইয়া জিজ্ঞেসে কত, উঠতে থাকো দেখা যাক বুঝলে দিয়ালা। একবেলা কয় 1 কোটি, আরেকবেলা কয় 1 কোটি 1 লাখ, গেছে গা 1.5 কোটি। এই বাড়তে আছে ইউসুফের দাম। সুবহানাল্লাহ কয় না। একবেলায় 3 উট, কয় উট কথা কনের লিখে কথা কইয়া যেতাম পারলাম না, কয় উট। একবেলায় 3 উট স্বর্ণ মুদ্রা লইয়া ইউসুফ নবীর কিননের লেগে লাইনও খেয়ে রইছে। হ্যাঁ বেড়া এক ঘোড়ার ফিটও বইয়া রইছে। ইউসুফ নবীর কাছে যখন সিরিয়াল আইছে এবারা সকলে দাম কইয়া যাইতেছে বেছে না তো। এবারে 3 উটলায় যখন এই সিরিয়াল পাইছে, সিরিয়াল দেখা সেটা ইউসুফ নবীরে বয়াই রাখছে এক জায়গা। ইউসুফ নবীরে দেখা সেটা এবার ফাল দিয়া ঘোড়ার ফিটেতে নেমালেছে। নেমা সেটা আঙ্গুলটা দইরা কয় ও তুমি কি জাতে মানুষ না উন্নতা। সুবহানাল্লাহ কইতেন না। কয় 3 উট স্বর্ণ লইয়া ইসলাম তোমারে কিনতাম, হালাই দিয়া বাইগা গেলাম গা, ডরে দাম কইলাম না। আর আস্তে কন্যা সুবহানাল্লাহ মনে হয় যেমন নতুন ওয়াজ শুনুন না আর কি। সুবহানাল্লাহ কর যেরকম সুবহানাল্লাহ। এখন 3 উট স্বর্ণ মুদ্রাওয়ালা বেড়ায় দাম না কইয়া হালাই দিয়া গেছে গা বাইগা। সুবহানাল্লাহ কর না। এখন যখন 3 উট ওলা গেছে গা, যাইতে সময় দেখে এক বুড়া বেড়ি একটা সুতার ফ্যান্ডা লইয়া খেয়ে রয়েছে, ভিক্ষা করিন না মহিলা। সুবহানাল্লাহ কয় না। এখন ভিক্ষা করিন না মহিলা যখন সুতার ফ্যান্ডা লইয়া দাঁড়াই রয়েছে, মহিলায় ডাক দিয়া কই এই 3 উট ওলা বেড়ায় ডাক দিয়া কই কিতা তোমার এখন কিতা কয় কিনুন না। আগো কিতা কইতা 3 উট স্বর্ণ লই আলাই দিয়া বাইক গেছে গেছি, আরে বেটি সুতার ফ্যান্ডা লইছে কিনুন না বিল বিড়া বেড়িয়ে কাজ শেষই করেন না, কিনুন না পছন্দ হয় না। আমিও জানি আমি যে কিনতাম পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না। ও ব্যবসায়ী আমিও জানি রে,
আমি যে ইউসুফ নবীরে কিনতে পারবো না, আমি কিনার জন্য আসি নাই। মিশরের বাজারে যখন ইউসুফরে উঠাইছে তখনই আমি বুঝছি আল্লাহর কোন মাকবুল বান্দা হবে, শুধু ঘোষণাটার বাকি। এখন ওনার কার্যার কারণে ওনার দাম বাড়বো, আল্লাহ তো অবশ্যই তার দামও বাড়াইব। আমি এই জন্য ইউসুফরে কিনতে আসি নাই, লাইনটা লম্বা করে ইউসুফের দাম বাড়ানোর জন্য আসছি। কিয়ামতের ময়দানে কিনুন্নার নামের যখন একটা তালিকা হবে, আমি বুড়া মহিলার নামটাও তালিকায় থাকা লাগবে। মিশরের তৎকালীন অর্থমন্ত্রী আজিজ মিশরি, তিনি বাজার আইয়া ঢুকছে শূন্য, উনি সব সর, সব যখন সরছে কয় ব্যবসায়ীরা কো আছে এখানে, ইউসুফ নবীরে ফাল্লির তুলো। ইউসুফ নবীরে তুলছে এক পাল্লা, আরেক পাল্লার ভিতরে কয় স্বর্ণ দিতে থাকো। স্বর্ণ দিতে 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 ইউসুফ নবীর পাল্লা যখন উপরে উঠছে, স্বর্ণের পাল্লা যখন নিচে নামছে, কয় এটাই হলো ইউসুফের দাম। সুবহানাল্লাহ বলবেন না? সকল স্বর্ণ মুদ্রা দিয়া ইউসুফ নবীরে কিন্না এই আজিজ মিশরি লইয়া গেছে এই কি বলে রাজভবনের ভিতরে, সেই রাজপ্রাসাদের ভিতরে যখন ইউসুফ নবীরে লইয়া গেছে। সুবহানাল্লাহ কয় না? এখন ইউসুফ নবীর দেইখাই ওই রাজার যে স্ত্রী জুলেখা দেখেই নজরে পড়ে গেছে, প্রেম নিবেদন করছে। ইউসুফ নবীর গিয়া কইছে তোমার আমি ভালোবাসি। ইউসুফ নবী কয় টাইম নেই, এইসবের নজর আমার নাই, এই খবর আমার নাই। জুলেখায় নানানভাবে চেষ্টা করে ইউসুফ নবী অ্যাভয়েড করে, কোনোভাবেই ফিরে চায় না তারা নবী, তাদের চরিত্র বড়ই সবল। মুসলমান, এবার জুলেখা যে ইউসুফ নবীর প্রেমে পড়ল, এই কথাটা আর গোপন নাই। এই কথাটা দোকানে দোকানে আলোচনা হইতে শুরু করলো। সবাই মিল্লা টিটকারি করে মস্কারা করে, কেমন মানুষ। জুলেখা ইউসুফ নবীর প্রেমে পড়ল। ইউসুফ নবী হইল বসুইরা কামলা কেনা গোলাম, আর জুলেখা হইল বাদশার বিবি। বাদশার বিবি হইয়া কাজের ছেলের প্রেমে পড়ছে, মোটেও মানায় না। প্রেম করার দরকার লাগলে আরেক রাজার লগে করত, নাইলে আরেক রাজপুত্রের সাথে করত। কেমনে বসুইরা কামলার কৃতদাসের প্রেমে পড়ল। জুলেখার বান্ধবীরাও যখন এই খবর পাইছে, জুলেখার বান্ধবীরা মুস্কি মুস্কি হাসে। জুলেখারে ধইরা কয় সই, রুচি এত নিচে নামলো কেমনে? মানুষের রুচি তো উপরে উঠে, তোমারটা তো নামছে। তুমি বাদশার বিবি হইয়া কেমনে কাজের লোকের প্রেমে পড়লা? জুলেখা ডাক দেয়া কয় রুচি নামছে না উঠছে? আগামী শুক্রবারে আইয়ো, দেখাই দেব রুচি নামছে না উঠছে। বলো সুবহানাল্লাহ। রুচি নামছে না উঠছে আইয়ো রাজপ্রাসাদে আগামী শুক্রবারে। কি বারে? জুলেখা বান্ধবীরা যখন দাওয়াত দিছে, সব বান্ধবীরা জুলেখার রাজপ্রাসাদে গিয়ে হাজির। জুলেখাকে তোমরা আমি এক নজর ইউসুফরে দেখাবো, তবে একটা শর্ত আছে। কোরআন শরীফে ঘটনাটা আসছে। শর্ত হলো তোমাদের হাতে লেবু আর ছুরি দেব। তোমরা আমি যখন ইউসুফ নবীরে দেখাবো তখন তোমরা ইউসুফ নবীর দিকে চাইবা, আর লেবু ছুরি কাটটা, ছুরি দিয়ে লেবু কাটটা আমারে দিবা। বান্ধবীরা এটা কোনো ব্যাপারে না, আমরা মুরগা লড়াইতে লড়াইতে লেবু কাটটা লাই কেন? আর এটা একটা কাম হইলো, একজন মানুষের দিকে চাইয়া লেবু কাটন, এটা কোনো ব্যাপারে না। সবাই মিল্লা রেডি, দাও এই ছুরি আর লেবু হাতের ভিতরে। জুলেখায় ইউসুফ নবীর একটা বুরকা গাও দেওয়াইয়া আইনে সেটা রুমের ভিতরে ঢুকাইছে। সুবহানাল্লাহ বলবেন না? জুলেখা যখন বান্ধবী, এই সব বান্ধবীরা বসে রয়েছে, ইউসুফ নবীরে যখন রুমের ভিতরে ঢুকাইছে বুরকা গাও দেওয়াইয়া। কি গাও দেওয়াইয়া? আপনারা সেখানে টেনশনে পড়ে গেছেন গা যে হুজুর ইউসুফ নবী বেড়াইত মানুষ বুরখা গাও দেয়, আমরা বেরিয়ে ইত্যাদি গাও দেয় না কেন? আহারে মুসলমান, আহারে মুসলমান, গজবে যে কি গজবে ধরছে আমার দেশের, কি গজবে ধরছে। মনে কষ্ট নিয়েন না। 10 বছর আগেও কেউ কল্পনা করে নাই যে মহিলারা বাজারে গিয়া মাছ কিনছে, ফেজ রোল কিনছে,
মূলা কিনছে, ভেড়া কিনছে, বাজারও কাঁচা বাজারও মহিলা গেছে। বেশিতে বেশি হইলে ওই কাপড় চুপড় কিনতে গেলে বেড়াইতে বেরিয়ে গেছে পছন্দের লেগা। আর হর বেড়াইতে আছে সব বিদেশ, আর আমরা বেরিয়েতে রামচন্দ্রপুর গিয়া মাছ কিনে, মাছ। ঠিক কিনা ক একটা বেসিলিন কিন্তু এবারে রামচন্দ্রপুর বাজারটা লাড়া দিয়ে লাইছে, এমন কোনো দোকানদার নাই এবারে চিনে না। ঠিক কিনা ক আম্মা, এটা আপনি করছেন কি আম্মা? ও চাপি তলার আম্মা, আপনি এটা কি করছেন? আপনি কেমনে বাজারও গিয়ে উঠছেন গো আম্মা? আপনি কি বাজাইরা মহিলা? আপনার কত দাম গো আম্মা? আপনি মুসলমানের কন্যা, আপনি মুসলমানের মা, আপনি মুসলমানের বোন, আপনি মুসলমানের স্ত্রী। আপনার একজন আল্লাহ আছে গো আম্মা, আপনার একজন নবী আছে, আপনার কোরআন কেতাব আছে, আপনার কেবলা কাবা আছে। আপনার রাস্তাঘাটের মহিলা না গো, আপনার দাগ নম্বর আছে, খতিয়ান আছে। আপনি এমনি ভাইয়া আসেন নাই, আপনি এমনি এমনি সাবিদুল আসেন নাই। আপনি অনেক দামি মহিলা, আপনার স্বামী বিদেশ, হেতে মেহনত করে টাকা ফাড়ায়, বিদেশ থেকে কাঁচা টাকা পাইছেন আম্মা, যেতে কামাই করে হেতে না বুঝে রইদ ফুইরা ফুইরা সেখানে গরু রাখে, ছাগল রাখে, রাস্তাঘাট পরিষ্কার করে, পেট্রোল পাম্পের ভিতরে তেল দেয়, মুনি দিয়ে টাকা পাঠায়। আর আপনি উদাম হইয়া রামচন্দ্রপুর